Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ডিলিশিয়াস একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ক্রাঞ্চি সালাদ। তো এই ক্রাঞ্চি সালাদটি একটু বিশেষ ধরনের এবং খুবই মশলাদার একটা সালাদ, খুবই টেস্টি, এটা বাঙালিদের মুখে খুবই ভালো লাগবে। তো আমরা রেস্টুরেন্টে কিংবা বাসায় তৈরি করে বিভিন্ন ধরনের সালাদ খেয়ে থাকি, এই সালাদটি সব সালাদ থেকে একটু ভিন্ন ধরনের। তো চলুন দেখে নেই কী করে সালাডটি তৈরি করতে হয়। তো এই সালাডটি আমি 3টি স্টেপে তৈরি করে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে পানি, তারপর নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো, তারপর নিয়ে নিয়েছি আমি এটা গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটা হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি তৈরি করে নেব আমার প্রথম স্টেপ। তো এখানে চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এই চালের গুঁড়োর মধ্যে এখন আমি একে একে অন্য যে ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, শুকনো ফুড ইনগ্রিডিয়েন্টস সবগুলো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে নিলাম জিরা গুঁড়ো, তারপর এখানে অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবগুলোই আমি 1 টিস্পুন পরিমাণ করে অ্যাড করছি। হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, আর মরিচের গুঁড়ো আমি 1 টিস্পুন পরিমাণ অ্যাড করছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খান তাহলে একটু কমিয়ে দিতে পারেন। দেন আমি এই মশলাগুলো এটার সাথে মিক্সড করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে খুবই ক্রিপসি হবে। আমি এটা দিয়ে যে বড়ার মতো বানাবো ওটা খুবই ক্রিপসি হবে। তো এভাবে আমি এই শুকনো ফুড ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেন আমি এখানে 1 টিস্পুন পরিমাণ সল্ট অ্যাড করে নিয়েছি। তারপর এটা মেশানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এখানে পানি দিয়ে আমার ব্যাটারটাকে রেডি করে নেব। আমি একেবারে বেশি পানি দেব না, তো এভাবে আস্তে আস্তে করে পানি দিয়ে আমি আমার ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে। আপনারাও এভাবে আপনাদের ব্যাটারটাকে রেডি করে নেবেন। এই ব্যাটারটা কতটা ঘন হবে সেটা খুবই ডিপেন্ড করবে আপনার খাবারের টেস্টের ওপর। তো এখন আমি এটাকে ভাজতে নিয়ে চলে এসেছি। তো আমি এটা একদম ডুবো তেলে ভেজে নেব, একদম পাকোড়া যেভাবে ভাজে ওইভাবে। যখন তেলটা হালকা গরম হয়ে উঠবে, দেখুন ঠিক এরকম গরম হতে হবে। তারপর আমি এগুলোকে আস্তে আস্তে ছোট ছোট যে পাকোড়াগুলো আছে সেই পাকোড়ার মতো করে আমি এগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আমি এবড়া থেবড়া করে কতগুলো পাকোড়ার মতো দিয়ে নিয়েছি। দেন এগুলো খুবই ক্রিপসি করে আমি ভেজে নিচ্ছি। একেবারে মাঝারি আছে আমি এটা ভেজেছি। দেন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। বেশি আছে কিংবা খুব কম আছে এগুলোকে ভাজা যাবে না। আমি ওই সালাডটার জন্য একটা সস রেডি করে নেব। তো আমি বিভিন্ন সস দিয়ে এটা রেডি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি চিলি সস, তারপর নিয়ে নিয়েছি ওয়েস্টার সস, দেন এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কেচাপ, তারপর নিয়ে নিয়েছি আমি ভিনেগার, সাদা ভিনেগার, তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ডার্ক যে সয়া সসটা আছে ওইটা। এখন আমি সবগুলো মিক্সড করে নেব। তো আমি এখানে প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ চিলি সস নিয়ে নিলাম। দেন এখানে প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ আমি অ্যাড করে নিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা অনেকটা ঘন হয়, আর এইটার মধ্যে অনেক লবণ থাকে, এই কারণে আমি কোনো প্রকার লবণ অ্যাড করব না। আমি দেন এখানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ টমেটো কেচাপ, তারপর এখানে অ্যাড করে নিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ সাদা ভিনেগার, তারপর অ্যাড করে নিচ্ছি আমি এখানে 2 টিস্পুন পরিমাণ যে সয়া সসটা ছিল ওইটা। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিক্সড করে আমার যে সালাদের জন্য যে সসটা দরকার সেটাকে রেডি করে নিচ্ছি। তো আমার মিক্সটা হয়ে গেছে, দেখুন এতটাই ঘন হবে আমি যে সসটা তৈরি করব সেইটা। এখন লাস্ট স্টেপ অর্থাৎ থার্ড স্টেপে চলে এসেছি। তো প্রথমে নিয়ে নিয়েছি যে ক্রিস্পি করে আমি ভেজে নিলাম পাকোড়ার মতো করে, সেইটা নিয়ে নিয়েছে। তো এটা আমার সালাডটাকে খুবই ক্রিস্পি করে তুলবে। দেন এখানে আমি কিছু শসা এবং গাজর কুচি করে নিয়েছি, এগুলো আমি সব কাটার দিয়ে একদম কুচি করে নিয়েছি। দেন এখানে নিয়ে নিয়েছি আমি লেমন জুস, এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ লেমন জুস নিয়েছি। আর এটা হচ্ছে আমি যে সসটাকে রেডি করলাম সেই সসটা। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একদম পাতলা করে কুচি করেছি যাতে মুখে না লাগে।
এখানে নিয়ে নিয়েছি মরিচ কুচি, গোল করে কুচি করেছি, আর যে ধনে পাতা সেটাও খুবই নরম করে কুচি করেছি। দেন আমি এখানে একটা মিক্সিং বলে যে ক্রিস্পি জিনিসগুলো আছে সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। তারপর এখানে আমি আমার যে কুচানো সালাদগুলো ছিল সেগুলো দিচ্ছি। এগুলো আপনাদের ইনস্ট্যান্ট তৈরি করে খেতে হবে, কারণ এগুলো অ্যাড করার পরে ক্রিস্পি জিনিসটা আস্তে আস্তে নরম হয়ে যেতে থাকে। অনেকটা ক্যাশিউ সালাদের মতো হয়, কিন্তু আপনি কোনো প্রকার চিকেন এবং প্রনস ছাড়াই এটা তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আর এর সাথে ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই মিক্সিংটা করবেন। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন জুস 2 টেবিলস্পুন পরিমাণ। লেমন জুসটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী কিছুটা পরিমাণ সসও অ্যাড করে নিলাম। দেন এটাকে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিয়েছি। তো দেখুন কতটা ডিলিশিয়াস মনে হচ্ছে আমার এই ক্রাঞ্চি সালাডটি। আমি আশা করব আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এই মজাদার স্বাদের ক্রাঞ্চি সালাডটি বাসায় তৈরি করে নেবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।